আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা যখন ডিমটা ইনকিউবেটর মেশিনের ভিতরে দেব তখন সেখান থেকে যদি আমরা ভালো একটা হ্যাচিং রেট পেতে চাই তাহলে আমাদের ডিমটা কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। তো শুধুমাত্র উর্বর ডিম হলেই কিন্তু আমরা 100% বা 90%-এর উপরে আমরা হ্যাচিং রেট পাবো না। কেননা ডিমে লেগে থাকা যে ময়লা রয়েছে বা এখানে কিন্তু ব্যাকটেরিয়া, এই যে ময়লাগুলো রয়েছে এগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায় এবং এটা আপনার ডিম উর্বর থাকা সত্ত্বেও আপনার ডিমগুলোর কিন্তু বাচ্চাটা মারা যাবে। তো ভালো হ্যাচিং রেট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিমটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে আপনার ইনকিউবেটর যে মেশিন রয়েছে মেশিনে দেওয়ার আগে। তো আমরা আজকে সেটা দেখাচ্ছি। দেখুন, আপনি প্রথমে পরিষ্কার একটি কাপড় নিয়ে নেবেন। পরিষ্কার কাপড় নেওয়ার পর কাপড়টা একেবারে পরিষ্কার হতে হবে। এরপরে আপনি একটা মগের ভিতরে বা আপনি একটা যে কোনো একটা পাত্রে আপনি কি করবেন, জীবাণুনাশক নেবেন। জীবাণুনাশকের জন্য আপনারা ডেটল, স্যাভলন কিংবা আমার এখানে পটাশ আছে। পটাশও কিন্তু খুব ভালো মানের একটা জীবাণুনাশক। তো সেখানে হালকাভাবে বা পুরোপুরি যদি কাপড়টা আপনি চুবিয়ে বা ভিজিয়ে নেন, এরপর সেটাকে ভালো করে চিপে শুকিয়ে নেবেন। অর্থাৎ হালকা কোনো পানি যেন গায়ে না লেগে থাকে, একেবারে এরকমভাবে নেবেন। দেখেন এটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, কাপড়ের টুকরাটা একেবারে শুকিয়ে গেছে, এখন হালকাভাবে আছে। এখন এই ডিমটা হাতে নিয়ে এভাবে খুব ভালোভাবে ডিমটা ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ডিমের গায়ে আলাদা কোনো ময়লা না লেগে থাকে। তো এই দিকে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। যদি ডিমের গায়ে ময়লা থাকে তাহলে এখান থেকে স্বাভাবিকতই এখান থেকে আমরা তো সবাই জানি যে ময়লায় ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায়, এটা আমাদের জন্য ক্ষতিকর। প্রিয় ভিউয়ার্স, তো এভাবে আমরা একে একে প্রত্যেকটা ডিম ভালোভাবে পরিষ্কার করে নিব যেন আমাদের ডিমের কোনো গায়ে বেশি জোরে চাপ দেওয়া যাবে না। হালকাভাবে ডিমটাকে আমরা পরিষ্কার করে আলাদা পাত্রে ডিমটা সংরক্ষণ করব। এখন যেহেতু ডিমটা হালকা ভেজা হয়ে যাচ্ছে, তো আমরা চাইলে এটা কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু এই ডিমটা আবার শুকিয়ে একেবারে সুন্দর হয়ে যাবে। এরপরে পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট হয়ে যাওয়ার পর আমরা ডিমটা কি করব, ইনকিউবেটর মেশিনের ভিতরে দিয়ে দিব। তো ইনকিউবেটর মেশিনে দেওয়ার পরে কিভাবে ডিমটাকে আবার ঘোরাতে হয়, তাপমাত্রা আর্দ্রতা কত রাখতে হয়, সেই ডিটেলস নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং সম্পূর্ণ এই বেসটা কিভাবে আমরা ফুটাচ্ছি এর ধারাবাহিক পর্ব আকারে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। তাই প্রত্যেকটা ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই A to Z যদি জানতে চান, মেশিনে কিভাবে ডিম ফোটাতে হয় এবং ডিমের হ্যাচিং রেট সম্পর্কে যদি জানতে চান, আমরা কিন্তু এটা একেবারে ম্যানুয়ালি দেখাবো। এটা কিন্তু অটো না, ম্যানুয়ালি যেই ছোট অল্প দামে মানে অল্প পুঁজিতে আপনি যখন প্রথম শুরু করবেন তখন অল্প পুঁজিতে কিভাবে আপনারা এটা করবেন সেটা কিন্তু আমরা দেখাবো। তো সম্পূর্ণ যদি আপনারা কোর্সটা দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে হবে। তো এখানে ডিমগুলো এখন পরিষ্কার করে তারপর আমরা মেশিনে দেওয়ার পর ধারাবাহিকভাবে পরবর্তী টিউটোরিয়ালের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।